এখানে সাহাবীর কারামতের প্রমাণও আছে, মায়ের দোয়ার প্রমাণও। বলে মার দোয়ায় মরা জিন্দা হয়। জিন্দা করার মালিক আল্লাহ। সবাই বলেন জিন্দা করার মালিক কে? মা জিন্দা করে নাই, মা করছে দোয়া। এক মা, বুড়া মা আল্লাহ রসুলের কাছে আসলো একটা যুবক ছেলেকে নিয়ে, বলল ইয়া রসুল আল্লাহ, আমার গড় সমাজ, সমস্ত আত্মীয় স্বজন গোষ্ঠী সহ বংশ সহ সবাইকে ছেড়ে শুধু আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহর দ্বীন ইসলাম কবুল করার জন্য আমি আমার একমাত্র বুকের মানিক আমি এই যুবক ছেলেটাকে নিয়ে আপনার কাছে চলে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বুড়ি মাকে কোথায় পাঠায় দাও? অন্দরমহলে পাঠায় দাও, আমার বিবিদের সাথে থাকবে, কাজকর্ম করবে, খাবার দাবার খাবে, আমার মেহমান। আবার এই ছেলেটাকে আসহাবে সুফা, যারা মদিনা শরীফের মসজিদ নববীতে সব সময় থাকতো, আমার নবীকে দেখতো সকাল সন্ধ্যায়, তাদের সাথে রাখো। কিন্তু হঠাৎ কি হলো, হায়াতের মালিক তো আল্লাহ, হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে তার রোগ বেড়ে গেল, ওই ছেলেটা মারা গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পরে এখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছেলেটাকে গোসল করাও। গোসল করানো হলো, কাফন পরাও, কাফন গায়ের উপর দিয়ে এভাবে শুয়ে রাখা হলো। তা কাফন কাপড় চাদর দিয়ে তাকে মসজিদে নববীর সামনে উঠানের মধ্যে শোয়ায় রাখা হলো। এখন আমার নবীজি চিন্তা করলেন, যেই মা শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, আত্মীয় স্বজন, বংশ সবগুলা পিছনে দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন তার একমাত্র অবলম্বন ছেলে যদি চলে যায়, এই মাকে আমি কিভাবে সান্ত্বনা দেব? সুবহানাল্লাহ বলেন না কেন? ছেলেটাকে মাকে না জানাইয়া দাফন করা কি হবে না? ঠিক হবে না। একজনে গিয়ে বলে আসো, বলছে, গিয়ে বলতেছে আপনার ছেলে তো নাই। বলে আমার ছেলে তো অসুখ হয়েছিল, আমি শুনছিলাম আমার ছেলে মারা গেছে। বলছে হ্যাঁ, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। চিৎকার চেঁচামেচি কিছু নেই, আমার ছেলে নাই। বলে নাই। আসছে, ছেলেকে শোয়ায় রাখছে, তো মা এসে ছেলের পা দুটা ধরছে। সুবহানাল্লাহ বলে না? প্রথমে পা দুটা ধরলো, এরপরে এভাবে নাড়াচ্ছে, নাড়ায় নাড়ায় আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ তুমি আমার শত্রুদেরকে হাসাইও না। আমি আমার বাপের, আমার শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ইসলাম কবুল করে আমার ছেলেকে নিয়ে চলে আসছি। এখন তারা যদি খবর পায়, তারা বলবে আমাদের বদদোয়ায় ওর ছেলে মরছে। বলবে কিনা? আমাদের দেবতা লাত, মানাত ও জহবলের বদদোয়ায় এই ছেলে কি মারা গেছে। এই জন্য আমি তো তাদের কাছে লজ্জিত হয়ে যাব। তারা বলার সুযোগ পাবে, বাপের ধর্ম, স্বামীর ধর্ম, বংশের ধর্ম ছেড়ে দিয়েছ বলেই আজকে তোর ছেলে মরে গেছে, আমাদের দেবতার অভিশাপ লেগেছে। আল্লাহ আমি তো সব ছেড়ে দিয়েছিলাম, আমি তো শুধু তোমার জন্য এসেছিলাম, আমি তো ইসলামকে মহব্বত করেছিলাম, আমি তো শুধু তোমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছিলাম। আল্লাহ তুমি আমাকে এইভাবে তাদের কাছে আমাকে হেয় করো না। আল্লাহ আমার ছেলেকে জিন্দা করে দাও। বলে নাড়া দেওয়ার সাথে সাথে ওই ছেলেটা কাপড় সরাইয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে বসে গেছে। সব একবার মহব্বতের আওয়াজে বলেন তো দেখি, হায়াতের মালিক কে? এখানে সাহাবীর কারামতের প্রমাণও আছে, মায়ের দোয়ার প্রমাণও। বলে মার দোয়ায় মরা জিন্দা হয়। জিন্দা করার মালিক আল্লাহ। সবাই বলেন জিন্দা করার মালিক কে? মা জিন্দা করে নাই, মা করছে দোয়া। আল্লাহ চাইলে কোন মানুষের শরীরে জান ফেরত দিতে পারে কি পারে না?